অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজ সংকট ও দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে বাংলাদেশে প্রায় ৫ মাস পেঁয়াজ রপ্তানি বন্ধ রাখে ভারত। গত ৪ মে পেঁয়াজ রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেও রপ্তানি নিরুৎসাহিত করতে ৪০% শুল্ক আরোপ করে দেশটি। এরপর ৪ মাসেরও বেশি সময় পর পেঁয়াজ শুল্ক প্রত্যাহার করে নিয়েছে ভারত সরকার। ৪০%-এর মধ্যে ২০% শুল্ক প্রত্যাহারের বিষয়টি ভারতের ব্যবসায়ীদের জানান দেশটির বৈদেশিক বাণিজ্য সংস্থার মহাপরিচালক সন্তোষ কুমার সারঙ্গী। পরে সেখানকার ব্যবসায়ীরা বাংলাদেশের আমদানিকারকদের জানান আজ থেকে তা কার্যকর হবে। আমরা যারা দীর্ঘদিন থেকে আমদানি করতে পারতাম না কাঁচামাল সহ পেঁয়াজ অন্যান্য পণ্যগুলো, ভারতের কিছু ন্যাপেট দেওয়া ছিল $550, সে ন্যাপেটটা তুলে নিয়েছে। ডিউটিও শুনলাম 40% থেকে 20% করছে, বাংলাদেশের কিছু ডিউটি কমাইছে। এখন আশা করি কি আমরা মালটা স্বাভাবিকভাবে আমদানি করতে পারবো এবং বাজারটাও নিয়ন্ত্রণ করা সম্ভব। এর ফলে পেঁয়াজ আমদানি বাড়বে বলে মনে করছেন হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা। সহনীয় পর্যায়ে চলে আসবে দাম। ভারতীয় কর্তৃপক্ষরা 20% শুল্ক কমায় দিয়েছে, পাশাপাশি আবার বাংলাদেশ সরকার কি করছে 10%-এর মধ্যে 5% করছে। তাহলে উভয় পক্ষ মিলে দেখা গেছে যে প্রায় 9 থেকে 10 টাকা ডিউটি কমে গেছে। এই যে ডিউটিটা শুল্কটা কমলো, এর ফলশ্রুতিতে কি হবে, একটু পেঁয়াজ আমদানিটা পরিমাণে বেশি হবে। ধন্যবাদ জানাই ভারত সরকারকে, তারা ন্যাপেট উঠায় নিছে এবং ডিউটি 20% কমায় দিয়েছে। এতে করে আমদানিকারকরা পর্যাপ্ত আমদানি করবে এবং এই প্রচুর পেঁয়াজ আমদানি হলে দেশে পেঁয়াজের দামও কমে যাবে, বাজারে সরবরাহ বেড়ে যাবে এবং অনেক আমাদের জনগণ কম দামে পেঁয়াজ খেতে পারবে। এদিকে গত কয়েকদিন লোডশেডিংয়ে পচে নষ্ট হচ্ছে পেঁয়াজ। আজ ভালো পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি 84 থেকে 85 টাকা, আর নষ্টগুলো 40 থেকে 50 টাকায়। পার বস্তাকে 2 কেজি 3 কেজি বাইরে হয়। 2-3 কেজি যদি বাইরে হয়ে যায় ভাই, 1 কেজি পেঁয়াজ যদি 80 টাকা কিনি, 3 কেজি পেঁয়াজের দাম আপনার কত আসতেছে? কারেন্ট না থাকলে তো অসুবিধা, কারেন্ট থাকতেছে না, মাল আমাদের পচতেছে, লস, ব্যবসার মধ্যে লস, ব্যবসা মানে আমাদের আর করা সম্ভব না। মাছরাঙা নিউজ ডেস্ক।